ইরানের আলোচিত বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইউরোপ। দেশটিতে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানীতে হওয়া বৈঠকে ২৭ দেশের সর্বসম্মতিক্রমে পাশ হয় জার্মানি ইতালির গৃহীত প্রস্তাবটি। একই সাথে ইরান সরকারের বেশ কয়েকজন ব্যক্তি ও সত্তার ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। বৃহস্পতিবার ব্রাসেলসে বিশেষ বৈঠকের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির ২৭ দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। ইরানের সামরিক বাহিনীর শাখা আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে উদ্যোগ নেয় জার্মানি ও ইটালি। অধিবেশনে আইআরজিসিকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে একমত হয় ইইউ সদস্যরা। নতুন করে খামেনি প্রশাসনের ৬ সত্তা ও ১৫ ব্যক্তিকে নিষেধাজ্ঞাও দেয়া হয়। এর মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রসিকিউটর জেনারেল ও এক বিচারকও রয়েছেন। যারা সন্ত্রাসের মাধ্যমে কাজ করে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করতে হবে। বিক্ষোভের নৃশংস দমন পীড়নের জন্য দায়ীদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি আরও চাপ সৃষ্টি করবে। ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তে আইআরজিসি এখন থেকে আল কায়েদা বা আইএসের মতো সন্ত্রাসী সংগঠনের সমতুল্য বলে বিবেচিত হবে। যেভাবে মানুষের উপর নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে বা ফাঁসিতে ঝোলানো হয়েছে তা এতটাই কষ্টদায়ক যে কেবল সংখ্যার দিক থেকে নয়, বরং এই অন্যায্য শাসন ব্যবস্থা যেভাবে কাজ করেছে তার দিক থেকেও ইউরোপীয় ইউনিয়নের স্পষ্ট প্রতিক্রিয়া থাকা উচিত। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত আইআরজিসি ইরানের সর্বোচ্চ শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচিত, যা সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে পরিচালিত। ইরানের পরমাণু ক্ষেপণাস্ত্র সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কর্মসূচির দায়িত্বভার রয়েছে আইআরজিসির কাছে। এমনকি নিজস্ব নৌ, মহাকাশ, স্থল ও প্যারামিলিটারি বাহিনীও রয়েছে এর। মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাবশালী বাহিনীটির বর্তমান সেনা সংখ্যা সব মিলিয়ে ২.৫ লাখেরও বেশি। অরিক রহমান, যমুনা নিউজ।